বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলিকে করা হলো অপহরণ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যায়, রাত 2টো নাগাদ 10 থেকে 15 জনের বাইক বাহিনীর সহ একটি 4 চাকা গাড়ি করে দুষ্কৃতীরা এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষকে। বিষয় হচ্ছে, কালকে রাত দুপুরবেলায় একটা নমিনেশন ফাইন হয় কাকলি ঘোষ নামে। আমি ওনার প্রস্তাবক ছিলাম। আমার নাম দিলীপ দাস। কালকে রাত 2টোর সময় কাকলি ঘোষ উনি ওনার বাপের বাড়িতে ছিল। 2টোর সময় কিছু দুষ্কৃতী এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে, এনে ওনার শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে, যেখানে স্বামী ছিল, 2 সন্তান ছিল। 2টো থেকে আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায়। এখনও অবধি সকাল থেকে ওনার ফোন সব সুইচ বন্ধ পাচ্ছি। এখনও অবধি রাত্রিবেলায় সকাল থেকে ওনার ফোন 2টো ফোনই ওনার সুইচ বন্ধ। এখন অবধি ফোনে করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এদিনই তিনি নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা করেছিলেন জেলা শাসকের দপ্তরে। বছর 35-এর কাকলি ঘোষের ইচ্ছে ছিল নির্বাচনী লড়াই করার। সেই জায়গা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেন হাবড়া থানা এলাকার বামিহাটি ছাতিমতলার বাসিন্দা কাকলি ঘোষ। তারপর থেকেই নানা জায়গা থেকে হুমকির ফোন আসতে থাকে নির্দল এই প্রার্থীর কাছে। এমত অবস্থায় আমি থানার দ্বারস্থ হয়েছি, যাতে ওনাকে ইমিডিয়েটলি ওনার বাড়িতে ফিরে আনা হোক, আর যাতে ওনার নমিনেশনটাকে যে কোনোভাবে উইথড্র করা না যায়, এর জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি। ওরা এখন চেষ্টা করছে যাতে নমিনেশনটাকে তুলে নিতে পারে। না, ওনারা কেউ চিনতে পারে না। অনেক বেশ কিছু লোক ছিল, 10-15 জন লোক ছিল, বাইক বাহিনী ছিল, রাস্তায় গাড়িও ছিল। কেউ চিনতে পারে না ওদের অন্ধকার। অপহরণ করা হয় প্রার্থীর স্বামী বছর 40-এর সঞ্জীব ঘোষকেও। প্রার্থীকে খুঁজে না পেয়ে এদিন হাবড়া থানায় প্রার্থী অপহরণের লিখিত অভিযোগ জানায় কাকলি দেবীর নির্বাচনী এজেন্ট দিলীপ দাস। তিনি বলেন, বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামের সঙ্গে মিল থাকার কারণেই ভোট কাটাকাটির ভয়ে নির্দল প্রার্থী কাকলি ঘোষকে অপহরণ করা হয়েছে তৃণমূলের তরফে বলেই অনুমান। এটা যত সম্ভব আমার ধারণা, যেহেতু কাকলি ঘোষ দস্তিদার টিএমসির প্রার্থী হয়েছে, এখনও কাকলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়েছে, এখনও কাকলি ঘোষ ভয় পাচ্ছে, যার জন্য ওনাকে তুলে নিতে পারে। এটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে বামিহাটি ছাতিমতলা বাড়ি, হাবড়া থানার অন্তর্গত। হ্যাঁ, আমি কালকে রাতে 3:30টার সময় ডিএমকে ইমেল করি, এখন অবধি কোনো উত্তর আমি পাইনি। প্লাস থানাতে কোনো প্রশাসন ওনার বাড়িতে যায়নি এখন অবধি। গতকাল জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দেয় কাকলি। প্রার্থী নির্বাচনী এজেন্ট জানান, সম্ভবত তাদের চিহ্ন হতে পারে টর্চ। এমনকি তিনি অভিযোগ করেন, অপহরণের ঘটনার পর থেকেই তৃণমূলের তরফে রীতিমতো প্রার্থীর বাড়ি পাহারাও দেওয়া হচ্ছে। ফোনের সুইচ অফ থাকায় প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কোনোভাবেই। নির্দল প্রার্থী কাকলি দেবী 2 ছেলে, স্বামী ও বৃদ্ধ বাবা মা নিয়ে সংসার। নির্বাচনী এজেন্ট দিলীপ দাস এদিন প্রার্থী অপহরণের এই ঘটনায় কাকলি ঘোষের প্রাণ সংশয়েরও আশঙ্কা করেছেন। আমি জানি না তাকে কি অপহরণ করেছে, কিন্তু পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন বেশি কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো নাগরিকের প্রার্থী হওয়ার সুবিধা দেশের সংবিধান দিয়েছে। হাবড়ার মতো জায়গাতে অপহরণ হবে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমি ভাবতে পারছি না। মানে আমরা কোন রাজ্যে আর কোন দেশে বাস করছি? নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলছেন, আর রাজ্য সরকার তো কথার শেষ নেই। গোটা ঘটনার লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে হাবড়া থানায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রার্থী অপহরণের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।